হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে সাবুদানা দিয়ে খুবই মজার ডেজার্ট বা ড্রিঙ্ক রেসিপি শেয়ার করব। আর এইভাবে একবার সাবুদানা খেতে খুবই মজার হয় আর তৈরি করাও কিন্তু খুবই সহজ। আর এই গরমে এরকম একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে ভীষণ ভালো লাগবে। তো ডেজার্টটি তৈরি করার জন্য প্রথমে আমি সাবুদানাগুলো সিদ্ধ করে নেব। এই জন্য একটা কড়াইতে পরিমাণ মতো পানি দিয়েছি আর এখানে হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম সাবুদানা। তো সাবুদানা দেওয়ার সাথে সাথে কিন্তু সাবুদানাগুলো নেড়েচেড়ে দিতে হবে, এতে করে যেন নিচে দলা পেকে না যায়। তো আমি এখানে 10 থেকে 15 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর পানিটা যখন দেখতে পাচ্ছেন স্বচ্ছ হয়েছে তখন বুঝে নিতে হবে সাবুদানাগুলোকে সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন একটা স্ট্রেনারে নিয়ে নিচ্ছি, নিয়ে ঠান্ডা পানি দিয়ে সাবুদানাগুলো ধুয়ে দিব, এতে করে সাবুদানাগুলো একটার সাথে একটা লেগে যাবে না। তো আমি সাবুদানাগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। আর এখানে একটা প্যানে নিয়ে নিচ্ছি আমি 4 কাপ পরিমাণ লিকুইড দুধ। আর দুধটাকে ঘন করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ গুঁড়া দুধ। তো গুঁড়ো দুধটা দিয়ে দুধের সাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে অনবরত নেড়ে চেড়ে এই দুধটাকে ঘন করে নেব। তো মিষ্টির জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। আপনারা মিষ্টিটা বেশি পছন্দ করলে তো মিষ্টির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। তো চিনিটা দিয়ে অনবরত নেড়ে চেড়ে দুধটাকে জাল করে নিব। তো আমি দুধটাকে জাল করে নিয়েছি, নিয়ে একটা সার্ভিং প্লেটে নিয়ে নিয়েছি। আর যে সাবুদানাগুলো সিদ্ধ করে নিয়েছিলাম সেই সাবুদানাগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে এই সাবুদানা আর দুধটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার জন্য। তো 2 ঘন্টা পর ফিরে আসলাম। এখানে আমি হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি আপেল কুচি, হাফ কাপ পরিমাণ সবুজ আঙ্গুর, হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল আঙ্গুর, এখানে আমি হাফ কাপ পরিমাণ কলা দিয়ে দিচ্ছি। আর 4 থেকে 5টি আমি এখানে খেজুর নিয়েছি আর কিছুটা পরিমাণ কাঠবাদাম কুচি নিয়েছি। তো সমস্ত ফলগুলো আমি সাবুদানার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে যে কোনো ফল দিতে পারেন, তবে ফলটা যেন টক না হয় সেদিকে খেয়াল রাখবেন। টক হলে কিন্তু এই ডেজার্টটি খেতে ভালো লাগবে না। তো আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে, আর খেতেও কিন্তু খুবই মজার হয়। আর ইফতারে যদি এরকম ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খান তাহলে কিন্তু সারা দিনের ক্লান্ত নিমিষেই দূর হয়ে যাবে। আর এভাবে একবার বাচ্চাদের বানিয়ে দিবেন, দেখবেন বাচ্চারা কিন্তু ভীষণ মজা করে খাবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।